waktunya ya. Buat secretary nggak satunya apa nanti. Sebagai ready semua semua. Yang আপনারা সারিবদ্ধভাবে আমাদের মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান রাখছি। নারী কংগ্রেস যারা আছেন মিছিলে পূর্বে থাকবেন এই অনুরোধ রাখলাম। আমাদের যে সমস্ত কমরেড এসেছেন আপনারা সারিবদ্ধভাবে আমাদের মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান রাখছি। আমি তো
जमाना बाकी थांनानै नालाय दङ শুধু রাজ্য নেতৃত্ব সামনে কথা বলছি ত্রিপুরার ইন্ডিয়ান রাজনৈতিক আগে সঙ্গে মানুষ আমাদের সঙ্গে আছে গণতন্ত্র রক্ষা করতে চাই, ভারতের সংবিধান রক্ষা করতে চাই, যুবকরা কাজ পেতে চাই, শ্রমিকরা কাজ পেতে চাই, যাদের মহিলা মা বোনদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে এটাকে রক্ষা করবার জন্য আমাদের পক্ষে মানুষ আছে। বড় কথা হলো যে আমাদের যে মনোনয়ন রাখলে মানুষের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত। গত 28 তারিখ আমরা দেখেছি হয়তো বা লোক প্রচুর, কিন্তু সেখানে কোনো প্রাণ ছিল না, কোনো শৃঙ্খলা ছিল না, কোনো উচ্ছ্বাস ছিল না। এটা মানুষের মনকে উজাড় করে দিয়ে আজকে সারা দেশের মানুষের সামনে যে ডাক এসছে, দেশের সংবিধান, গণতন্ত্র আর গত 6 বছর ধরে ত্রিপুরা রাজ্যে যে লুট চলছে, আর সেই লুটের সাথে ঠকবাজ যারা প্রশাসন নামে বিজেপির কাছে প্রশাসনের বিক্রি করে দিচ্ছে, সেই অপমান থেকে, সেই যে ক্ষোভ থেকে এই রাজ্যকে বাঁচানোর যে উচ্ছ্বাস তারই প্রতিফলন। ভিতরে বের করে এখন তারা যাবেন যারা রিটার্নিং অফিসারের কাছে আছেন সরাসরি আপনাদের মনে থাকেনি আমরা তুলি রাজেন্দ্র জ্ঞান মিছিল করে শুরু হয়ে গেছে মিছিল আরো অন্যান্য দলের যারা কংগ্রেসের আমরা দেখতে পাচ্ছি
ভারতবর্ষ থেকে বিজেপি নির্বাচন আর গরিবের শত্রু বিজেপি ভারতবর্ষ থেকে নির্বাচন আর বেকার ভাইদের শত্রু বিজেপি ভারতবর্ষ থেকে নির্বাচন চালু করে বিজেপি নৌকায় সংগঠন তৈরি চালক লাইনে বিজেপি নৌকায় সংগঠন তৈরি কমরেড সবাই মিলে আওয়াজ করেন ইনকলাব জিন্দাবাদ ওই ফাইনাল লোকসভা নির্বাচন বামফ্রন্ট মনোনীত প্রার্থী কমরেড রাজেন্দ্র নাথকে বাংলা পাই পাইরে দে ওই ইন্ডিয়া ব্লক ने প্রার্থী কমরেড রাজেন্দ্র নাথ সিকে ने ছাত্র তরফ থেকে বাংলা এই রাজনে বড় গিয়া বিজেপি না পড়িয়া একটি পাশানে কমায়া বিজেপি না পড়িয়া একটি পাশানে কমায়া বিজেপি না পড়িয়া ইনকলাব ইনকলাব এই রাজনী বড় গিয়া বিজেপি না পড়িয়া একটি পাশানে কমায়া 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 বিজেপি না পড়িয়া এই রাজনী বড় গিয়া বিজেপি না পড়িয়া তিনি বড় না ঠকাই না বিজেপি না পড়িয়া এই মান পারিয়া থাকলা তুই কমা বিজেপি না পড়িয়া এই সিএ চালু করে বিজেপি না পড়িয়া এই সিএ চালু করে বিজেপি না পড়িয়া একটি পাশানে কমায়া বিজেপি না পড়িয়া এই ফাইনাল লোকসভা নির্বাচনে কাছে হত্যা তারা চিহ্নকে পাথর বলতে পারে কমরেড রাজেন্দ্র নাথ কা বাংলা পাই পাইরে দে ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ একটি পাশানে ঠকাই না বিজেপি নে প্রার্থী না জঙ্গুরিয়া খবর পাইয়া বড় লোক প্রধান ঠকাই না বিজেপি প্রার্থী না পড়িয়া এই রাজনী বড় না শুনিয়াতি পাশানে বড় না শুনিয়া বিজেপি প্রার্থী না পড়িয়া পাশানে কমায়া বিজেপি না পড়িয়া এই রাজনী বড় গিয়া বিজেপি না পড়িয়া ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ এই চিনে মাথায় মানা তাদের যে হাসপাতাল ছিল রে কারণে যদি আমরা বাংপুর পাই পাইলো দে কি প্রাসাদে মানাই ন মানহানি বাবা কাজে যদি আমরা বাংপুর পাই পাইলো দে একটি প্রাসানি বাবা কখনো না বাবা কমে না বাংপুর পাই পাইলো দে ইনকলাব জিন্দাবাদ এই রাজনী বড় সবাই জানায় বিজেপি নে প্রার্থী না জঙ্গুরিয়া এই রাজনীতি প্রধান সবাই না বিজেপি প্রার্থী না বুঝিয়া Kalau border kai, mulai tunggu, jamarin nak tanggi tunggu yo.
দিচ্ছি না, দেবেন না। সাংগঠনিক বিজেপিকে একটি ভোট দিচ্ছি না, দেবেন না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
দুর্নীতিবাদদের একটি ভোট দানের যারা নির্বাচনী বন্ধের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে তাদেরকে মানবাড়ি ওগুলো কোনো চিন্তা কোনো বলো চালু খানে পৃথিবী পাচ্ছি না ভুলো ফোনে চালায় পৃথিবী পাচ্ছি না ভুলো পূর্ব ত্রিপুরা আসছে রাজনীতির সমর্থনে ইন্ডিয়ান সমর্থনে এখন
রাজেন্দ্র রিয়াংয়ের সাথে নিজের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী এবং আজকে উনি মনোনয়নপত্র জমা দেবেন এবং যেভাবে জনজাতিদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তাতে ইন্ডিয়া জোট শিবির বিশেষ করে সিপিআই যথেষ্ট আশান্বিত। এমনটাই নেতৃত্বের দাবি যে আবার জনজাতিরা ফিরছেন এবং তাদের ভোট বিপুল সংখ্যায় ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে যাবে এমনটাই দাবি করছেন প্রার্থী হিসেবে এবং যারা সিপিআই নেতৃত্বরা উপস্থিত রয়েছেন তারা। এই মুহূর্তে আমরা টাউন হলের দিকে মিছিল এগিয়ে চলেছে। আমরা সরাসরি একেবারে শুরু থেকে সরাসরি আমরা লাইভ সম্প্রচার তুলে ধরছি। এখানে আজকে যে এই ইন্ডিয়া জোটের প্রার্থী পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে রাজেন্দ্র রিয়াং মনোনয়নপত্র জমা দেবেন এবং সেই জমা দেওয়া কর্মসূচিকে কেন্দ্র করে মিছিল এগিয়ে চলেছে এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এই মিছিলে উপস্থিত হয়েছেন বড় সংখ্যায় রয়েছেন। তবে যেটা বলছিলাম যে রাজ্য কংগ্রেসের যারা প্রথম সারির নেতৃত্ব tahu konten apa? Tadi waktu konten apa bang tanggo cuma bagai ini adalah Cile, wahai lah, lah cuma tahu cuma bagai berita channel itu mah.
40 menit lah. Kemana naik tuh? Baru tengah kan? আমরা সিটে আসো হ্যাঁ দেবেন কেন দিকে Inggotos menit masyado. সংগ্রামী বন্ধুগণ, মা ও বোনেরা, আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া মঞ্চের বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম এর প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের আজকের মনোনয়নপত্র দাখিলে আজকের এই মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে এই জমায়েত ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে এই জমায়েতের সভাপতিত্ব করবার জন্য আমি ইন্ডিয়া মঞ্চের বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান শ্রী
নারায়ণ করের নাম আমি প্রস্তাব করছি। এই প্রস্তাব উপস্থিত সকল বন্ধুদের পক্ষ থেকে আমি সমর্থন জানাচ্ছি। আজকের এই মহতী সমাবেশের সভাপতি শ্রী নারায়ণ করকে সভাপতির আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি। আজকে ইন্ডিয়া মঞ্চের অন্যতম সহযোগী দল সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক, রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জাতীয় কংগ্রেসের অন্যতম সর্বভারতীয় নেতা বিধায়ক সুদীপ রায় বর্মনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া মঞ্চের প্রার্থী, বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম এর প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ইন্ডিয়া মঞ্চ দিচ্ছে না। ইন্ডিয়া মঞ্চের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করুন। ইন্ডিয়া মঞ্চের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করুন। মোদী সরকারের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে, মোদী সরকারের দুর্নীতির বিরুদ্ধে দায়িত্ব বলি করে তুলন বেরিয়ে ইনকিলাব জিন্দাবাদ। ইন্ডিয়া মঞ্চ দিচ্ছে না। ইন্ডিয়া মঞ্চের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করুন। ইন্ডিয়া মঞ্চের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করুন। এক্ষুনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন আসন্ন লোকসভা নির্বাচনের বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম এর প্রার্থী রাজেন্দ্র রিয়াং। সবাইকে নমস্কার। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরার উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের বামফ্রন্টের সমর্থিত সিপিএম প্রার্থী হিসাবে আমি আজকে মনোনয়ন পত্র দেব। এই মনোনয়ন পত্র দেওয়ার জন্য যে এখানে আপনারা সামিল হয়েছে হাজার হাজার আমার শ্রদ্ধেয় অভিভাবক থেকে শুরু করে মা, বোন এবং বন্ধুগণ, এখানে আমাদের এই সভা অল্প সময় এই সভার শ্রদ্ধেয় সভাপতি কমরেড নারায়ণ কর মহোদয়, কমরেড জিতেন্দ্র চৌধুরী, আমাদের নেতা কমরেড সুদীপ রায় বর্মন, আমাদের জাতীয় কংগ্রেসের নেতা, এবং আপনারা যারা এসছেন, যারা মাইকে শুনছেন এবং পরবর্তী সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, সবাইকে আমি নমস্কার, আশীর্বাদ আপনাদের কাছে চাইছি। আপনারা দেখেছেন যে এইবারকার লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। সংবিধান রক্ষার প্রশ্নেই হোক, গণতন্ত্র রক্ষা এবং ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখবার জন্য, এর সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করবার জন্য, যুব বন্ধুদের কর্মসংস্থানের জন্য, কৃষক শ্রমিকদের তাদের কাজের সুযোগ পাওয়ার জন্য। এর জন্য এখন পর্যন্ত আমি দেখছি মানুষ হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে। আমি যেখানে পর্যন্ত গিয়েছি সেখানে মানুষ সমর্থন জানাচ্ছে। তারপরে উপরাও আমি যতন আইনি ক্রমাইয়া ভালো লক্ষা তাও পর্যন্ত যে ত্রিপুরানি বড় একজোট হয়ে যারা ছিল বারবার কাউকাতার সাই তুলো নাই তুলো বারবার ত্রিপুরা বাংলাকে খেলাই স্বাধীন ত্রিপুরা খেলায়, ত্রিপুরা লেন খেলায়, তারপর গ্রেটার ত্রিপুরা লেন খেলায় অমহিংসায়ী যারা ভোট সামলায় অবতাম দুঃখা বিজেপির পকেট দুকরি হাফ খানকা বনি সাতখনি বাগি অবন বাগে
তাই চিনি যারা বুকুমবারা বড় তাই ফিল্ডার মিয়া যত এক জনকা তাবো তাই পয়সা কি ফিলিয়ে বামফ্রন্টর ভোট দিনাই সিপিএম ভোট দিনাই চেকরা তুরা থেকে ভোট দিনে গিয়ে আম মাতঙ্গ বা মাসাল তারপরে উপরে আপন ময়া খালি চন্দ্র যেভাবে খায়া জায়গানি পুরো খাইয়ে নালকো খায়া ভোট পুরো রিলাই যেসে ক্লিয়ার করে বকেদি যেসে রামপুর পয়সা পুরো উঠাইনি বিজেপি মথার উপর কাম করুন ভোট লাপাইকে ব্রহ্ম পাওথাম ব্রহ্ম বাই মহাম কামতামিয়া আবার কেন ব্রহ্ম ভিডিও বিজেপি বে পালন ব্রহ্ম প্রেরে ব্রহ্ম পালহি সিয়া আর ময়ে মথামলের আইপি তিনের রাম কাবন তো হাইদিছু বলে কে বয় বয় ফিলে গে দুসিয়া চুম পাল কেমনে ন ক্রেও হ্যাঁ ত্রিপুরার জন্য জাতি উপজাতি এবং যত দল ধর্ম নিরপেক্ষ দল খাওয়া আর ময়ে হাইদি চুম पालंगे भोट लिए इनराव फाइके दिल्ली थांगे जों गाव सामायनाय बो देखे बदिके खेलने आंबाय होके गाव सानसुया आं सबाइके आबारो আমার ব্যক্তিগত তরফ থেকে আমাদের পার্টির তরফ থেকে ইন্ডিয়া গ্রুপ থেকে আপনাদের অভিনন্দন শুভেচ্ছা নমস্কার জানিয়ে আপনাদের আশীর্বাদ থেকে আমাকে ধন্যবাদ করবেন এই আশা করছি ধন্যবাদ থাক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন। সকলকে নমস্কার। দলের অবস্থা খুবই খারাপ, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। 2 পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী সিপিএম মনোনীত প্রার্থী শ্রী রাজেন্দ্র রিয়াংয়ের মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে আজকে যে বিশাল জনজমায়েত, এই জমায়েতের মাননীয় সভাপতি মহাশয়,